হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কাঁঠাল চিংড়ি রান্না করছি। তা কাঁঠালটা কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তা কাঁঠালটা সিদ্ধ একটু গরম জলে একটু বয়েল করে নিয়েছি, হালকা বয়েল করে নিয়ে এই যে এখন একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো এরকমভাবে করে হালকা একটু ফ্রাই করে নিবে কাঁঠালটা, তাহলে যে কষকষটা গন্ধটা লাগবে না। ফ্রাই করে নিলে খেতেও স্বাদ লাগে। তাই এইভাবে করে আমি কাঁঠাল চিংড়ি রান্না করব। দেখো নিরামিষ কাঁঠাল চিংড়ি, পেঁয়াজ ছাড়া। দেখতে থাকো কীভাবে করব। এই যে কাঁঠালটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কাঁঠাল চিংড়ি। এই যে এখানে ভাজা রেখেছি, আর এই যে ভাজা। এইভাবে করে চিংড়ি মাছটা ভেজে নেবে। কাঁঠালটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা, টমেটো, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরার গুঁড়া 1 চামচের মতন, আর ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি। কাঁঠালের চিংড়িটা রান্না করছি পেঁয়াজ ছাড়া। এর আগে তোমাদেরকে একটা ভিডিও করছি পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া। দেখো কাঁঠালটার মশলাটা হয়ে গেছে। এখন কাঁঠালটা আর আলুটা দিয়ে দিলাম। আর একটু কষাবো। দেখো মশলাটা কষানো সবজিটা দিয়ে হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে না? এখন জল দিয়ে দেব, গরম জল। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখতে। দেখো সবজিটা হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ ঘরে একটু আধা ভাঙ্গা করে দিলাম থেতো করে। আর একটু গরম ঘি দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। দেখতে যেটা সুন্দর হয় খেতেও সুন্দর হয়। আর টেস্ট করে বললো খুব সুন্দর, গন্ধ বেরিয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে করে কাঁঠাল চিংড়ি রান্না করে খাবা, পেঁয়াজ ছাড়া খাবে। এরকম করে খেয়ে দেখবে কত টেস্টি লাগে। আমার কাছে তো খুব ভালো, ওরাও খাইয়ে খুব ভালো বললো যে খুব ভালো হয়েছে, পেঁয়াজ ছাড়া মনেই হচ্ছে না। তোমরা এরকম করে খাইয়ে কমেন্ট করে শেয়ার দুটোই করে বলবে কেমন হয়েছে।